ইসরায়েলের অন্যায়ের প্রতিবাদে সবচেয়ে সোচ্চার ইরান। বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে দেশটি ইসরায়েল ও তার মিত্রদের কুকর্মের প্রতিবাদে সরব থেকেছে। সম্প্রতি ইসরায়েলে সরাসরি ড্রোন ও মিসাইল আক্রমণ চালিয়ে জায়নবাদের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। তার রেশ না কাটতেই পাওয়া গেছে নতুন খবর। ইসরায়েলের বিরুদ্ধচারণের অংশ হিসেবে ভৌগোলিক অর্থনীতিকে ব্যাহত করার একটি আন্তর্জাতিক পরিকল্পনায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ভূমিকা প্রকাশ হয়ে গেছে। একটি অত্যন্ত গোপনীয় নথি ফাঁস হয়েছে। ইরানের বিরোধী পক্ষের অ্যাক্টিভিস্ট ওয়াহিদ বেহেশতি নথিটি ফাঁস করেছেন। আইআরজিসির গোয়েন্দা নিরাপত্তা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির স্বাক্ষরিত একটি গোপনীয় চিঠি ছিল সেটা। মার্কিনীদের অভিযোগ, আইআরজিসির কার্যক্রম তত্ত্বাবধান, ইরানের সুশীল সমাজকে দমন, দ্বৈত নাগরিক সহ ইরানের ভিন্ন মতাবলম্বীদের গ্রেপ্তার করা এবং 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরান জুড়ে দমন তত্ত্বাবধানের জন্য কাজেমি যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। কথিত ওই চিঠিতে কি ছিল? 11 মার্চ 2024 তারিখের সেই চিঠির শিরোনাম জায়নবাদী শাসনের রাজনৈতিক বিচ্ছিন্নতার দিকে ফিলিস্তিনি পদক্ষেপের সমর্থন এবং উৎসাহ। আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক অপারেশনে ডেপুটি কর্নেল মোহাম্মদ সাজেদি ফারকে সম্বোধন করে চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিন ইস্যুতে সাম্প্রতিক ঘটনাবলী এবং ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর আল আকসা স্টর্ম অপারেশনের মনস্তাত্ত্বিক প্রভাবের পরিপ্রেক্ষিতে 15 এপ্রিল এবং অন্যান্য কার্যক্রমের সঙ্গে ইসরায়েলকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে উল্লেখযোগ্য সমর্থন অর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠি ফাঁসের পাশাপাশি 5 এপ্রিলের সমাবেশ সম্পর্কিত প্রচারমূলক ভিডিও শেয়ার করেছে ওয়াহিদ বেহেশতি, যা সম্পর্কে কাজেমি চিঠিতে লিখেছেন, ভিডিও ক্লিপটি ফিলিস্তিনিদের সমর্থন করার মাধ্যমে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং এশিয়ার সার্বজনীন শৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে একটি সম্মিলিত আন্দোলনের ঘোষণা। এটি একটি রাজনৈতিক আন্দোলন যার উদ্দেশ্য যতটা সম্ভব বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি করা, যা ইরানের সঠিক লক্ষ্য। ইরান সরকার একাধিকবার স্পষ্টভাবে বলেছে যে তাদের লক্ষ্য হল আধুনিক সমাজকে ধ্বংস করা এবং একটি পৃথিবীব্যাপী ইসলামী রাষ্ট্র গড়ে তোলা। 15 এপ্রিল জনসাধারণকে পৃথিবীব্যাপী পুঁজির প্রবাহ বন্ধ করার জন্য লজিস্টিক হাবগুলোকে অবরুদ্ধ করতে ভৌগোলিক অর্থনৈতিক অবরোধ A15 ডাকনামের আন্দোলনে যোগ দিতে গাজা থেকে মুক্ত ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াই করার আহ্বানে সাড়া দিতে আহ্বান জানানো হয়েছে ভিডিওতে। ইরান ইন্টারন্যাশনালে একটি সাক্ষাৎকারে ওয়াহিদ বেহেশতি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলোতে যুবকদের লক্ষ্য করে মগজ ধোলাই কৌশল ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই ধরনের সমাবেশগুলো আইআরজিসির কৌশলের একটি উদাহরণ। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর 1 মাসেরও কম সময়ের মধ্যে ইরানের শাসক খামেনি ইসরায়েলে তেল এবং খাদ্য রপ্তানি বন্ধের আহ্বান জানান এবং মুসলিম রাষ্ট্রগুলিকে জায়নবাদী শাসকদের সাথে অর্থনৈতিক সহযোগিতা বন্ধের আহ্বান জানান। খামেনির আহ্বানের পর ইয়েমেনের হুথিরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করা শুরু করে। ওইসব আক্রমণে আন্তর্জাতিক জাহাজ চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে। হুথি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বামপন্থী গোষ্ঠীগুলো ব্যাপকভাবে প্রচার করেছে। দর্শকদেরকে ভিডিওটি A15-এর ওয়েবসাইটে যেতে বলে। সেখানে মিডিয়া, রাজনৈতিক, পুলিশি এবং জায়নবাদী চাপ প্রতিরোধ করার জন্য সদস্যদের মধ্যে সংহতি চুক্তি ফিচার করা রয়েছে।